কি হলো, নেমে এলে যে? কি হলো বলো? 1 মিনিট পিয়াল দাদা। দেখি বাবা। বাবা, আমাকে তো তাপ দিলেন না। আর কতবার নিবি? এই লাবু, হ্যাঁ এই বিভূতি ফাদার তো ভেরি হলি বল। কি সুন্দর ইনসাইড থেকে টক করলেন বাবা। তা ঠিক কাকিমণি। বলছি মা এখন ঠিক আছে তো? না মানে বাবাজি তখন তথার কথা তুললেন তো, তাই আমার খুব ভয় লাগছিল। আর বলিস না, তখন যে ওই রান করে রুমে ঢুকলো না, কি ক্রাইং ও মাই ফাদার। হ্যাঁ, তারপরেই তো সবটা সামলে ওই সস্তায়নে কামিং। উফ বাবা রে বাবা। এই বিভূতি ফাদারকে কিন্তু খুব তাড়াতাড়ি ফুড সার্ভ করতে হবে। হ্যাঁ, দেরি করলে চলবে না কিন্তু। ফাস্ট। হ্যাঁ গো, সবই হয়ে গিয়েছে। ওই বাবা খেয়েই কিন্তু চলে যাবে, বুঝেছো তো? কারণ গিরিদের বাসায় উনি থাকেন না। শোন না, পারো বলছে একটু তাড়াতাড়ি হাত চালা, আমি মিষ্টিগুলো সব বের করে আনি, সবই তাহলে হয়ে যাবে। কি কাণ্ড করেছে দেখো, দেখো না। এই দেখো কেমন তুলেছি। দেখেছো কাণ্ডটা, দেখেছো? হ্যাঁ, বাবাজি চুপচাপ বসে ধ্যান করছিলেন, ও পট করে গিয়ে ছবিটা তুলে নিল। আরে তোমার ফোনও পাঠিয়ে দিয়েছি ফুলকি, তোমার তো বাবাজিকে খুব ভালো লেগেছে। ভাবছি বাবাজির ভক্তদের কাছে এই ছবিটা বিক্রি করব। এই জানো, বাবাজির কোনো ছবি নেই, আর উনি নাকি ওনার ভক্তদেরকে ছবি তুলতে অ্যালাউই করেন না। ও মা, তুমি যে ছবিটা তুলেছো, উনি যদি জেনে যান? আরে ধুর, কিচ্ছু জানতে পারবে না। এই তো খেয়ে দিয়ে চলে যাবে। তুমি প্লিজ কাউকে বলো না। শুধু মাথায় বুদ্ধি না। এই ফুলকি, তুমি শুধু একটা দিকে খেয়াল রেখো, রোহিতের কানে যেন ঘটনাটা না যায়। ব্যাস, তুমি চল তোর হচ্ছে দাঁড়া। বাবাজি তো অনেক ভালো ভালো কথাই বললেন, কিন্তু কেমন যেন রহস্যজনক। আমার মাথায় আরতির তাপটাও দিলেন না, আবার এদিকে ভক্তদের ছবিও তুলতে দেন না। সে ঠিক আছে, হয়তো উনি ভালোবাসেন না ছবি তুলতে, কিন্তু আমার মাথায় আরতির তাপটা কেন দিলেন না? সেটা আমাকে জানতেই হবে। উনি চলে যাওয়ার আগে আমাকে জানতে হবে। একটা কাজ করি, আমি ওনার জন্য খাবারটা নিয়ে যাই। কাকিমণি, আমি বাবাকে গিয়ে খাবারটা দিয়ে আসছি। মাই ফাদার, তুমি দেবে? তুমি স্মল গার্ল, তুমি ওসব রুল টুল মেনে ওরকম ফুড গিফট করতে পারবে? হ্যাঁ, সবই পারবে। ওকে আবার বাচ্চা বলো না, ও কিন্তু আর ছোট্টটি নেই। একদম ঠিক বলেছিস লাবু। ফুলকিকে বাচ্চা বলার সাহস আমাদের আছে নাকি? কাকিমণি, বলছি তুমি না এটা ফুলকিকেই দিয়ে দাও। কিন্তু আমরা তো একটু পরে যাব, অনেকগুলো লুচি বেলার আছে, কিন্তু বাবাজির অনেক তাড়া আছে। হ্যাঁ, ঠিক নিয়ে লাবু। ফুলকি, এ নাও, ভালো করে ধরো, বাবাজিকে ভালো করে খাইয়ে দিয়ে এসো, কেমন? ও আর একটা কথা বলে দিই, খাওয়ার সময় না কেউ ওখানে থাকলে বাবা ঠিকভাবে খেতে পারেন না। তুমি বরং খাবারটা রেখে দিয়ে চলে এসো, আমরা পরে গিয়ে দেখে নেবো, ঠিক আছে? হ্যাঁ দি ভাই, আমি কোনো গন্ডগোল করব না। জানি তো। টাটা, যাও। বাবাকে তো দেখছি কি প্রশ্নটা করতে হবে, দেরি করলে হবে না। আরে তোমার দাদাকে বলে দাও, আমি আজকেই আমার কাজ করে ফেলবো।
হ্যাঁ, অনেক দিন আগেই আমি এই সব কাজ করা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু বন্ধ করে দিয়েছিলাম বলে ভুলে তো যাইনি। শোনো, আমি এমন একটা ব্যবস্থা করব যাতে কাল সকালে ফুলকি গৃহত্যাগ করে। ছাড়ি। আসবো বাবা। আমি ফুলকি। কি হলো? আমি আপনার ভোগ নিয়ে এসেছি, খেতে দিই? কিছু শুনে ফেললো নাকি কে জানে। বাবা, আমি কি কোনো দোষ করেছি? কিসের দোষ? সেটাই তো জিজ্ঞেস করছি বাবা। আপনি সবার মাথায় পঞ্চপ্রদীপে তাপ ছুঁয়ে আশীর্বাদ করলেন, শুধু আমাকেই করলেন না কেন বাবা? এখনো গম্ভীর হয়ে আছেন। আমি তো আপনাকে খুব নিজের মনে করেছিলাম। কোনো ভুল হয়ে থাকলে বলুন না বাবা। যাক, মেয়েটা নিজেই সুযোগ করে দিল দেখছি। এবার কথাটা বলি। মা, দোষ তোর নয় রে, দোষ তোর ভাগ্যের। আর এটা বলতে আমার যে কি কষ্ট হচ্ছে সেটা তোকে কি করে বলবো। এই জন্যই আমি কোনো গৃহীর বাড়িতে সস্তায়ন করি না, কারণ অমঙ্গল কোথায় হচ্ছে, কেন হচ্ছে, এটা ওই যজ্ঞ করবার সময় আমি বুঝতে পারি রে। কিন্তু সব কিছু আমি বলতে পারছি না যে অমঙ্গল কেন হচ্ছে এই বাড়িতে। তোর খুব কষ্ট হবে রে মা। কেন হচ্ছে অমঙ্গল এই বাড়িতে? আপনি আমার কথা ভেবে চুপ করে আছেন? বলুন বাবা, বলুন বলুন। তোর ভাগ্য বড়ই খারাপ। তোর ভাগ্যর জন্য তোর বরের ভাগ্য চাপা পড়ে যাচ্ছে। সে যেভাবেই হোক দাঁড়াতে চেয়েছিল, কিন্তু হলো কই? তার জীবনে যে তুই এসে পড়লি, ব্যাস অমঙ্গল শুরু হয়ে গেল। কি অমঙ্গল হচ্ছে বাবা? কি হয়নি সেটা ভাব। তুই আসার পর থেকে তোর বরকে কিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে ভাব একবার। শেষে অগ্নিকাণ্ড হলো। এরপর পদে পদে বাঁধা। এই সস্তায়ন করতে গিয়ে এই সব কিছু আমার চোখের সামনে ধীরে ধীরে ভেসে উঠল। কি বলে তোকে আশীর্বাদ করতাম মা? কোনো আশীর্বাদই তো ফলবে না। এর কি কোনো বিধান নেই বাবা? আমার জন্য স্যারের অমঙ্গল হতেই থাকবে? না না, এটা হতে দেওয়া যায় না। আপনি একটা উপায় বলুন বাবা, একটা উপায় বলুন। উপায় বড় কঠিন, তুই পারবি না সে কাজ করতে। না না, আমি পারবো। আমি স্যারের জন্য সবকিছু করতে পারবো। তাহলে যে কাল সকালে তোকে দূরে চলে যেতে হয়, পারবি? পারবি না। বরাবরের জন্য দূরে চলে যেতে পারবি কি? বাড়ির কেউ কি তোকে যেতে দেবে?
দূরে চলে যেতে হবে বাবা? সেটাই যে একমাত্র পথ। তোর ভাগ্যর জন্য তোর বরের ভাগ্য চাপা পড়ে যাচ্ছে। এছাড়া আর অন্য কোনো উপায় নেই বাবা? তোকে বলেছিলাম পারবি না। এখন আর কোনো পথ নেই। তোর বরকে একের পর এক বাধার মুখোমুখি হতে হবে। বেচারা খুব কঠিন সময় পেরিয়ে এসেছে। এখন আবার সামনে বাধা, বিপত্তি আর অমঙ্গল। না না, এটা হতে দেওয়া যাবে না। আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। দাদাকে জানাও কাজ হয়ে গেছে। মেয়েটি কাল সকালেই বাড়ি ছাড়বে, এমনভাবেই কথা বলেছি। ইন্স্যুরেন্সের টাকাগুলো এইভাবে আটকে রাখবে আর আমরা চুপচাপ বসে থাকবো? সেটা তো হতে পারে না। কি করবি তুই? কি করবি ভাবছিস? ইন্স্যুরেন্স অফিসে গিয়ে ভাঙচুর করবি, তাই তো? এই শানু, তুই খেয়াল রাখবি তো ও যেন ওখানে গিয়ে একটা কথা না বলতে পারে। ব্যাস হয়ে গেল, সব দোষ আমার হয়ে গেল। আরে জেঠুমনি, ওদের একটা কড়া ডোজের ওষুধ না দিলে কোনো কাজ হবে না, তুমি বুঝতে পারছো না? আর ওরা তো ধরেই রেখে দিয়েছে যে আমরাই আগুনটা লাগিয়েছি ক্লেম পাওয়ার জন্য। মানে এরম আবার হয় নাকি? আর আমরা যে এরকমটা করছি এটা ভাবছি কি করে ইন্স্যুরেন্স কোম্পানি? এক্স্যাক্টলি, আমাদের হাউসের তো একটা গুড নেম আছে নাকি দাদা? আমাদের এজেন্ট মাধব বাবু, উনি তো শুনে অবাক হয়ে গেছেন। কিছুর মধ্যে কিছু না, একের পর এক বিপত্তি এসে হাজির। সেই যে রোহিত আর ফুলকির মধ্যে সুপার স্টোরে ঝামেলা শুরু হলো, সেখান থেকে বিপত্তি শুরু হয়েছে। মেয়েটা একটা দিনও শান্তি পেল না। বাধার কারণই তো আমি, জেঠুমনি। বাবাজি ঠিক বলেছেন, আমি আসার পর থেকেই তোমাদের যত বাধা বিপত্তি আসা শুরু করেছে। আমাকে চলে যেতেই হবে এ বাড়ি থেকে। আমার ভাগ্যটা যে খুব খারাপ, সেরে কোনো উন্নতি নেই আমি থাকলে। ও মা, রোহিত! দাওয়াই তো ভেঙে পড়ছিস কেন? আচ্ছা রোহিত, আর কি ক্ষতি হবে বলতো? আমরা ক্লেমটা পাবো না, এই তো। তুই এ নিয়ে এত ভেঙে পড়ছিস কেন? মানে ইন্স্যুরেন্সের টাকাটা না পেলে আমরা স্টোরটাকে আবার আগের মতো কি করে দাঁড় করাবো বলো তো? দুম করে এত ফান্ড কোথা থেকে পাবো আমরা? আমি এমপ্লয়ীদের মধ্যে কাউকে ছাঁটাই করতে চাইছি না, কি করবে ওরা? কিন্তু ওদের স্যালারি কোথা থেকে দেবো আমি? তোর ভাগ্যর জন্য তোর বরের ভাগ্য চাপা পড়ে যাচ্ছে। সে যেভাবেই হোক দাঁড়াতে চেয়েছিল, তার জীবনে যে তুই এসে পড়লি, অমঙ্গল শুরু হয়ে গেল। আমাদের তো শক্ত হতে হবে। আমরা আবার আগের মতন সবটা সাজিয়ে নেব বলছি। যেভাবেই হোক স্টোরটাকে আবার আগের মতো তৈরি করতে হবে আমাকে। আমি একজনকে কথা দিয়েছি।
স্যার কি আমায় দেওয়া কথার ব্যাপারে বলছে? আমাকে দেওয়া কথার এত গুরুত্ব স্যারের কাছে? কিন্তু আমি থাকলে তো স্যারের কোনো উন্নতি হবে না। তাহলে না না ফুলকি দাস, আজ রাতেই যা করা করতে হবে। সকাল হলে আর বেরোতে পারবো না। তোর ভাগ্যর জন্য তোর বরের ভাগ্য চাপা পড়ে যাচ্ছে। এটা হতে দেওয়া যায় না। আপনি একটা উপায় বলুন বাবা, একটা উপায় বলুন। কাল সকালে বরাবরের জন্য দূরে চলে যেতে পারবি কি? মা কালী, কোনোভাবে কি কোনো চমৎকার হতে পারে না যাতে আমি ওই বাড়ি ছেড়ে না যাই আর স্যারেরও কোনো বিপদ না হয়? একেবারেই অসম্ভব এটা। আমার তো খুব কষ্ট হচ্ছে এই বাড়ি ছেড়ে যেতে। আমি খুব জড়িয়ে পড়েছি এই বাড়ির মানুষগুলোর সঙ্গে। এটা তোর কিরকম কাণ্ড ফুলকি দাস? যাকে তুই এত ভালোবাসিস তার মঙ্গলের জন্য তুই তার থেকে দূরে থাকতে পারবি না? এই তোর ভালোবাসা? এই তুই সেই দিন স্যারকে বললি যে আগুনে চাপ দেওয়া তোর জন্য কিচ্ছু না? না না, আমাকে মন শক্ত করতেই হবে। কিন্তু কোথায় যাব আমি? অশোকনগরে গেলে তো জেঠুমনি বকাঝকা করে ফিরিয়ে নিয়ে আসবে, তাই মায়ের কাছে যাওয়া যাবে না। আমাকে এমন কোথাও যেতে হবে যেখানে আমাকে কেউ খুঁজে পাবে না। না না, আর মায়া বাড়ালে হবে না। বরাবরের মতন আমাকে বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। সব জানলাগুলো বন্ধ আছে কিনা দেখি তো একবার। কখন থেকে দরজা জানলার খটখট খটখট আওয়াজ হয়েই চলেছে। এই না, সদর দরজা আবার খোলা কেন? ভাই, বলছি ফুলকি কোথায় গো? না মানে আমার পাশে তো শুয়েছিল, হঠাৎ ঘুম থেকে উঠে দেখি ফুলকি পাশে নেই। তুমি জানো কোথায়? পাশে নেই মানে কি বলছো কি? ও তো সারাদিন ওই বিভূতি বাবাকে নিয়ে কত তাণ্ডব করলো, তারপরে তো ক্লান্ত হলো না। এবার ছাদে গিয়ে চেক করে দেখো ছাদে আছে কিনা। আরে এই যে সদর দরজা খোলা, কমল বোধহয় লক করেনি ঠিক মতো, তখন থেকেই দরজা। এক মিনিট, সদর দরজা খোলা আর ফুলকি ঘরে নেই। বৌদি, আমি ছাদ থেকে আসছি এক্ষুনি। হ্যাঁ রে পারমিতা, কি হয়েছে বলতো? আরে মিডিল নাইটে এত টক কেন করছো বলো তো? কাকিমুনি ফুলকি ঘরে নেই, সদর দরজাটাও খোলা। বৌদি, ফুলকি ছাদেও নেই আর দোতলার ঘরগুলোতেও নেই। দাবাই চল এবার বাইরেটা গিয়ে দেখে আসি। বাইরে? আরে ফুলকি যদি কোনো কারণে বাইরে বেরিয়ে থাকে, চল চল তাড়াতাড়ি আয় দাদা, তাড়াতাড়ি আয়।
দিস গাল কি কি যে কাণ্ড ডুইং না। দাদার কানে কিন্তু এসব কিচ্ছু দেওয়া যাবে না, দাদার শরীরটা ভালো নেই। আর মেজো বৌদি তুমি টেনশন করো না, আমরা আছি তো, আমাদের একটু ভাবতে দাও। ফুলকি এই দিস স্মল গাল অলওয়েজ এরকম ভাবে মানে শ্রেষ্ঠ। ও মাই ফাদার, এসব কি? হ্যাঁ উমা, এ তো ফুলকির গয়না। হ্যাঁ, কাকি, ও কাকি দেখো। তাই তো, এর মানে কি পারমিতা? ফুলকির গয়না এখানে এলো কি করে? মেজদি, এখন আর ওই লিপ দিয়ে ফিস থেকে কি হবে? হ্যাঁ দেখো ফুলকি গন। উফ কাবেরী, কি যাতা বলছো বলো তো? ও আমি রবিশ টক করছি না, আই এম শিওর ওই ফুলকির ব্যাগ থাকো মিসিং। পারমিতা গো সে ফুলকি কিন্তু মিসিং, নিজেই গন। না মা, ফুলকি নিজে কেন যেতে যাবে? কি যাতা বলো না তুমি। আর মা মাঝ রাতে কেন যেতে যাবে? যাওয়ার হলে সকালে যেতে পারতো। আরে ওয়াই, সেটা আমি কি করে নই? হ্যাঁ আমি তো খালি ট্রুথটা টকিং। ভাই ফুলকির ব্যাগ নেই, গয়নাগুলো রেখে গেছে আর কয়েকটা শাড়ি নিয়ে গেছে। বুঝতে পারছি না। তার মানে ফুলকি সত্যি কাউকে কিছু না বলে মাঝ রাতে বাড়ি ছেড়ে চলে গেল।